অবশেষে 2024 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং এই পরীক্ষার মার্কশিটও তোমরা হাতে পেয়ে গেছো। মার্কশিট হাতে পাওয়া মানেই এবার তোমাদের নেক্সট স্টেপের দিকে ভাবতে হবে, অর্থাৎ কলেজে অ্যাডমিশন। তোমাদের অনেকের মধ্যেই এখনো ডাউট রয়েছে কবে থেকে এই অ্যাডমিশন প্রক্রিয়া চালু হবে, সেটি কিভাবে হবে এই সংক্রান্ত বিষয়ে। অনেকেই হয়তো কলেজে গিয়ে গিয়ে খোঁজ খবরও নিচ্ছ। তোমরা অবশ্যই শুনে থাকবে যে তোমাদের অভিন্ন পোর্টালের মাধ্যমে কিন্তু বিভিন্ন কলেজগুলিতে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, এই কথা তোমরা অনেকেই শুনেছো। তো সেই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কিভাবে চলবে, এই সংক্রান্ত মন্ত্রিসভার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিছু কথা উঠে এসেছে, সেই নিয়েই আজকের ভিডিওটি। এবং আনন্দবাজার পত্রিকায় এই সংক্রান্ত একটি খবরও বেরিয়ে এসেছে, সেটি নিয়ে তোমাদের জানাবো। এতে তোমাদের এই ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত ডাউট আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখন লোকসভা ভোট চলছে, তো এই অবস্থায় কবে থেকে এই অভিন্ন পোর্টাল চালু হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ভর্তি প্রক্রিয়া কলেজের, সেটি নিয়ে কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। সেটি কবে থেকে চালু হবে, ভোট প্রক্রিয়ার মধ্যে চালু হবে নাকি ভোটের রেজাল্ট বেরোনোর পরে চালু হবে, সেই সিদ্ধান্তও কিন্তু এখনো নেওয়া হয়নি। তবে বলা হয়েছে যে একটি ভিডিও প্রকাশ করা হবে যে এই পশ্চিমবঙ্গে অভিন্ন প্রক্রিয়ায় যেভাবে কলেজগুলিতে অ্যাডমিশন হবে সেটি কিভাবে হবে, কতগুলি স্টেপ থাকবে, কিভাবেই বা মেরিট লিস্ট বের হবে, এই সমস্ত কিছু নিয়ে পশ্চিমবঙ্গ সরকার খুব তাড়াতাড়ি একটি ভিডিও প্রকাশ করবে। সেই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা বলা থাকবে। তো তার জন্য কিন্তু তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। এই সংক্রান্ত মিটিং কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বারবারই হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্বশাসিত কলেজগুলি এবং বড় কলেজগুলি তারা আলাদাভাবে কিন্তু তাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করছে, অর্থাৎ সেই কলেজগুলিতে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি কোনো কোনো জায়গায় শুরু হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় শুরু হবে। তারা কিন্তু এই অভিন্ন ভর্তি প্রক্রিয়ায় অংশ না নিয়ে নিজেরা আলাদা করেই কিন্তু ফর্ম ফিল আপ চালিয়ে যাচ্ছে। এই নিয়েও কিন্তু খবর প্রকাশিত হয়েছে। আমি আনন্দবাজারে সেই কাট আউটটিও তোমাদের দেখিয়ে দেবো, এতে তোমাদের পুরো বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো মোট কথা, তোমাদের কলেজের অ্যাডমিশন সংক্রান্ত যে ফর্ম ফিল আপ সেটি এখনো চালু হয়নি, সেই নিয়ে মিটিং চলছে। খুব তাড়াতাড়ির মধ্যে সেই প্রক্রিয়া চালু হবে। যখনই সেই ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত কোনো খবর আসবে এবং কিভাবে সেই ভর্তি প্রক্রিয়া চলবে এই নিয়ে কোনো খবর পাওয়া যাবে, অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও তৈরি করে দেবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এই আনন্দবাজার পত্রিকায় এই সংক্রান্ত যে খবরটি বেরিয়ে এসেছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই খবরটি এবার দেখে নাও। এই খবরটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছে। দেখো, ভর্তির পোর্টাল নিয়ে হবে ভিডিও প্রকাশ। লেখা রয়েছে এখানে, চলতি বছর থেকে রাজ্যের কলেজগুলিতে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির ঘোষণা আগেই করেছিল উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, পোর্টাল চালুর আগে ভর্তির প্রক্রিয়া এবং একাধিক কলেজে আবেদনের পদ্ধতি বোঝাতে একটি ভিডিও প্রকাশ করা হবে। অভিন্ন পোর্টাল মানে তুমি একটি ফর্ম ফিল আপের মাধ্যমে অনেকগুলি কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। আলাদা আলাদা কলেজগুলিতে তোমাকে ফর্ম ফিল আপের দরকার হবে না। একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করা মানেই তুমি সমস্ত কলেজ, অর্থাৎ তোমার যতগুলো ইচ্ছা কলেজে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তবে কবে ভর্তির পোর্টাল চালু হবে তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। প্রশাসনের একাংশের দাবি, লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি চালু আছে, তার মধ্যে পোর্টাল চালু করা যাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। তেমন হলে ভোটের পরে পোর্টাল চালু করা হবে কিনা তা নিয়েও কথা চলছে। উচ্চ মাধ্যমিক এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নিয়ে সফল পড়ুয়ারা খোঁজ নিতে শুরু করেছেন। গত বছর অনেকটা এগিয়েও এই পোর্টাল চালু করতে পারেনি উচ্চশিক্ষা দপ্তর, অর্থাৎ আগের বছর আলাদা আলাদা কলেজগুলির জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ হয়েছে। সূত্রের দাবি, এবার এই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপাতত পোর্টালের মহড়া চলছে, অর্থাৎ পোর্টালটি তৈরি হয়ে গেছে। পোর্টালটি তোমাদের কাছে পাবলিশ করার আগে সেটিকে খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছে কোথাও কোনো ভুল আছে কিনা। সূত্রের খবর, স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলি এই পোর্টালের বাইরে থাকবে, অর্থাৎ যে কলেজগুলির অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের হাতেই থাকে। নিজেদের মতো ভর্তি প্রক্রিয়া শুরু করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ, অর্থাৎ এই যে কলেজগুলির নাম বলছি, এই কলেজগুলিতে যদি তোমাদের ভর্তির ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই কলেজগুলির ওয়েবসাইটে তোমরা অবশ্যই ভিজিট করে দেখো ওদের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ চালু হয়েছে কিনা। সেন্ট জেভিয়ার্স কলেজ, বেলুড় বিদ্যা মন্দির, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, মেদিনীপুর কলেজ ইত্যাদি। এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সংখ্যালঘু কলেজগুলি আলাদাভাবে ভর্তির সবুজ সংকেত পায়নি।
যেসব বিশ্ববিদ্যালয়ে সরাসরি স্নাতক স্তরের কোর্স আছে তারাও নিজেদের মতো ভর্তি নিতে পারবে। প্রেসিডেন্সিতে ভর্তি প্রক্রিয়ার ফর্ম পূরণ হয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের অপেক্ষা করছে। অর্থাৎ তোমরাও কিন্তু যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজগুলির ওয়েবসাইটে প্রতিদিন অন্তত একবার করে ভিজিট করে দেখো তারা এই সংক্রান্ত কোনো খবর পাবলিশ করেছে কিনা। এতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তবে ম্যাক্সিমাম কলেজে ভর্তির জন্যই কিন্তু একটি অভিন্ন পোর্টাল চালু হবে, সেই পোর্টালের মাধ্যমেই ভর্তি হতে হবে। সেই প্রক্রিয়া এখনো চালু হয়নি। যেহেতু লোকসভা ভোট চলছে তাই এই ভোটের মধ্যে পোর্টাল চালু হবে কিনা বা ভোট পর্ব মিটে যাবার পরে চালু হবে কিনা সেই সংক্রান্ত মিটিং চলছে, এখনো ফাইনাল সিদ্ধান্তে আসা হয়নি। তার জন্য কিছুদিন তোমাদের অপেক্ষা করতে হবে। তবে ভর্তি প্রক্রিয়া শুরু হবার পর তোমাদের কিভাবে সেই ভর্তি প্রক্রিয়া হবে, কতদিন চলবে, কিভাবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কত টাকাই বা তোমাদের লাগবে, সমস্ত কিছুটা নিয়েই একটি ভিডিও সরকারের তরফে পাবলিশ করা হবে। সেই নিয়েই তোমরা সমস্ত কিছুটাই জানতে পারবে এবং কিভাবে চলবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলেও আসবে। তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।